হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি ফটোশপে কলম স্ট্যাম্প টুলের কাজটা দেখাবো। তো যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিয়ে রাখেন, এবং যারা দিয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। তো আমি কাজটি শুরু করছি। কলম স্ট্যাম্প টুলের সাথে উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কলম স্ট্যাম্প টুল আমার কার্সারের সাথে চলে আসলো। এখন আমি যেখান থেকে যেটুকু নেব সেখানে এই বৃত্তটা রেখে অল্টার প্রেস করে একটি মাউস ক্লিক করব। এখন এখান থেকে আমাদের এটা নেওয়া হয়ে গেছে। আমি সেম এই জিনিসটাকে আমি একটা সাদা কাগজে বা আমি এখানে নিয়ে আসব। কলম স্ট্যাম্প টুলের কাজটা হচ্ছে এটাই, যে কোনো একটা ছবিকে বা কোনো একটা অংশকে এভাবে অন্য এক জায়গায় হুবহু একই রকম অঙ্কন করা। তো আমি আবার দেখাচ্ছি। আমি এখানে একটা লেয়ার নেব, এখান থেকে একটা নতুন লেয়ার নেব। একটা ক্লিক করার সাথে সাথে একটা নতুন লেয়ার আসছে। এখন আমি এখানে যদি একে আঁকি তাহলে আমি একে মুভ করতে পারবো। আমি এখন মুভ টুল দ্বারা একে নাড়াচাড়া করতে পারবো বা যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবো। সেজন্য আমাদের লেয়ার টুল একটি লেয়ার নিতে হবে, এখান থেকে একটি নতুন লেয়ার নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিটের অপশনের পাশে যে প্লাস চিহ্ন দেওয়া আছে, চারকোণ আকৃতি, এর ভিতরে একটি প্লাস চিহ্ন দেওয়া আছে। এখানে একটি ক্লিক করলে একটি নতুন লেয়ার আসবে। এই লেয়ারের উপরে আমরা যদি প্রত্যেকটা নতুন লেয়ার নিয়ে যদি আমরা কাজ করি তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে প্রতিস্থাপিত হবে। তো আমি আরেকটা কাজ দেখাচ্ছি। যেমন এখানে এই লোকটি চোখের ছবি, চোখটা একটা চোখ ভালো আছে, একটা চোখের সমস্যা। তো দুইটা চোখ একই রকম করার জন্য আমরা এই কলম স্ট্যাম্প টুল ব্যবহার করতে পারি। যেমন এখানে একটি ক্লিক করলাম, ক্লিক করে একটু আমি ছোট করে নিই। এখন অল্টার প্রেস করব। অল্টার প্রেস করা অবস্থায় একটি মাউস ক্লিক করব। মাউস ক্লিক করলাম। এখন আমাদের এটাকে আমরা এখানে রেখে দিলাম।
এখন চোখটা ঠিক মতো এসেছে। তার আগে এখানে আমার একটু কাজ আছে, সেটা আমি আগেই করে রেখেছিলাম। তো আপনাদের যদি হুবহু এক রকমের না আসে, চোখটা উল্টো আসতে পারে, যেমন এই পাশ এই পাশে আসতে পারে, যেমন এই পাশটা এই পাশে চলে যেতে পারে। তো সেজন্য যাতে না যায়, আমার যেভাবে হয়েছে এইভাবে যাতে সঠিকভাবে করা যায়, সেজন্য প্রথমে উইন্ডোজে যাবেন। উইন্ডোজে গিয়ে এখানে ক্লোন সোর্স, এই ক্লোন সোর্সে গিয়ে এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার সাথে সাথে ক্লিক করার পরে এখানে -2.0 লিখবেন, -2.0 দেবেন। তাইলে আপনার হুবহু একই রকম হবে, এটা উল্টে যাবে না, চোখটা আঁকার সময় ঠিকভাবে হবে। তো এ পর্যন্তই আমার ভিডিওটা। বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।